আদর্শ হবে। সম্মানিত উপস্থিতি, একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আইয়ুন নিসায়ে খায়র, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা নাজারতা ইলাইহা সারাক্কা, তুমি যখন তার দিকে দেখো তখন তোমাকে খুশি করতে পারে, এই হলো ভালো গুণ। দুই, ওই যে আমার তাহা আতা, যখন তুমি তাকে আদেশ করো তখন পালন করে, এ হলো ভালো গুণ। তিন, ওই যে গিবতানহা হাফেজাতহু হাফেজাত নাফসাহা ও মালা, যখন তুমি থাকো না তখন মোবাইলে কারো সাথে গল্প করে না, যখন তুমি থাকো না তখন কারো সাথে মোবাইলে জেনার গল্প করে না, সে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর টাকা হিসেবে হেফাজতে রাখে। এই তিনটি গুণ আছে যার, সেই হলো ভালো নারী। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন স্বামী নিজেকে হেফাজতে রাখে, স্বামীর সম্পদ হেফাজতে রাখে। এই তিনটি গুণ আছে যার, সেই হলো ভালো নারী। শুনুন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি জানতে পারতাম কোনটি দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম। আমরা যদি জানতে পারতাম কোনটি দামি সম্পদ যাকাত লাগে না তাহলে সঞ্চয় করে রাখতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আফজালহু, মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবসময় জিহ্বাটা জিকির করে আল্লাহকে। মানে জিকির করে আল্লাহকে মানে আপনি চেয়ারে বসেছিলেন, বসে থাকতে থাকতে একটু ঘরের দিকে যাচ্ছেন, উঠার সময় বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে আপনার মুখে জিকিরটা চলছে। এমনিতে বসে আছেন, মাঝে মধ্যে বসে থেকে বলছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তাহলে আপনার জিহ্বাটাতে জিকির করছে, এটা প্রমাণ হবে। আপনি শুতে যাচ্ছেন, দোয়া পড়ার পরেও তিনি বলছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাহলে আপনার জিহ্বাটা জিকির করছে। দুই, কালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি, ওই অন্তর সঞ্চিত সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি। তিন, ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। গরম পানি শীতের দিনে ভোর রাত্রে নিয়ে গিয়ে বলছে, উঠেন, এই যে আমি পানি গরম রেডি করেছি, উঠেন, ওযু করেন, সালাত আদায় করেন। এই হলো সঞ্চিত সম্পদ স্ত্রী। স্ত্রী বলছেন, শোন, 10,000 টাকা দামের বেতনের চাকরি করেন, 5,000 টাকা দিয়ে শাড়ি কিনলেন কি করে? আমার মনে হচ্ছে উপার্জনে ক্ষতি আছে, অবৈধ উপার্জন করে সংসার চালান, এটা আমি চাই না। আমি গরিবের ঘরের মেয়ে, একটু লবণ ভাতেই খুশি। আপনি এইভাবে সংসার পরিচালনা করেন, এ হচ্ছে ভালো মেয়ে।